যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আলোচনার সূচনাতে জানতে চাচ্ছি, প্রিয় বগুড়াবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আলিমদের পার্লামেন্ট। কোন নাস্তিকদেরকে আমরা ক্ষমতার চেয়ে দেখতে চাই না, ইসলামকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। রাজি আছেন আপনারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র একমাত্র কার রাসূল? জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির এই মুহাম্মদ নামটি কোরআনের দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা আহজাব আয়াত নম্বর 40। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রিজালের পিতা নন। তিনি হচ্ছেন একমাত্র কার রাসূল? আল্লাহ পাক বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এখন বলবেন হুজুর এই কথাটি আল্লাহ পাক কেন বললেন? নবীজি কোনো পুরুষের পিতা নন, কারণ নবীজির তো ছেলে ছিল 4টা, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আরবিতে রাজুলুন মানে পুরুষ, রিজালুন এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। ভাইয়েরা আমার, এখানে রাজুলুন মানে পুরুষ বলা হয়েছে। আর পুরুষ বলা হয় ওই ব্যক্তিকে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, যে যৌবন প্রাপ্ত হয়েছে তাকে বলা হয় পুরুষ। আর যেই বাচ্চাটা নাবালেগ, এইটাকে যে যৌবন প্রাপ্ত হয় না তাকে পুরুষ বলা যায় না, তাকে বলা হয় নাবালেগ, শিশু বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো কিন্তু যৌবন প্রাপ্ত হয় নাই, তারা কিন্তু নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন বলবেন হুজুর নবীজির ছেলেগুলা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে কেন বিদায় নিয়ে চলে গেল? নবীজির ছেলেগুলা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে কেন চলে গেল? এর কারণ হলো ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেক বড় বড় নবীর ছেলে ছিলেন নবী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমার ভাইরা আপনি দেখবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল যার নাম ছিল ইসমাইল। তিনি কি ছিলেন? জোরে বলেন। এরপরে আপনি দাউদ আলাইহিস সালামের জীবনে পড়ে দেখবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল নবী সুলাইমান, তিনিও কিন্তু ছিলেন আল্লাহর নবী। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কিন্তু নবী। তার মানে এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন বড় বড় সমস্ত নবীর ছেলে ছিল নবী। এখন বলেন তো আমার নবী ছোট নবী না বড় নবী? আমার নবীর মর্যাদা কম না বেশি? তাহলে আমার নবীর ছেলে থাকবে আর নবী হবে না, এটা কি হতে পারে? আমার ভাইয়েরা, এজন্য যেহেতু নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করেছে,
ওয়া খাতামুন নবিয়্যিন, নবী হচ্ছে শেষ নবী। নবীজির ছেলে যদি থাকতো, প্রাপ্তবয়স্ক হতো, পুরুষ হতো, আল্লাহ পাক তাদেরকে নবুয়ত দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু এই নবুয়তের দরজা বন্ধ থাকার কারণে, যেহেতু নবী আর আসবেন না, কারণ নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে। যেহেতু নবুয়তের দরজা বন্ধ, এই জন্য আল্লাহ পাক আমার নবীজির ছোট ছোট বাচ্চাদেরকে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাফসিরে এসেছে নবীজির ছোট ছোট বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মক্কার বড় বড় নেতা ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এই সকল বড় বড় নেতারা নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি তো লেস কাটা। নাউজুবিল্লাহ বলবেন না? হে মুহাম্মদ, তুমি তো শিকড় কাটা, নির্বংশ। কারণ নবীজির মেয়ের বিয়ে হয়ে গেলে, ছেলে নাই, নবীজি মারা গেলে, নবীজির স্ত্রী মারা গেলে, ওই জায়গাতে কি আর বংশবিস্তার হবে? এই জন্য তারা বলল, তুমি তো লেস কাটা, নির্বংশ, শিকড় কাটা। নবীকে যখন এই কথা বলল, নবীজি কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন, আঘাত পেলেন। নবী আমার, তিনি টেনশন করছিলেন, আমি আল্লাহর কথা বলি আর এই কাফেররা আমাকে এত বড় করে গালি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে সান্ত্বনা দিতে গিয়া কোরআনের সূরা নাজিল করলেন। আল্লাহ পাক নবীকে জানায়া দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী হে, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে লেস কাটা বলেছে, নির্বংশ বলেছে, প্রকৃতপক্ষে তারাই লেস কাটা, তারাই নির্বংশ। আপনার নাম নেওয়ার জন্য আপনার ছেলে থাকার দরকার নাই, এই পৃথিবীতে কোটি কোটি উম্মতের যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির সম্মান কে বাড়িয়েছে? নবীজির নামে দরুদ হচ্ছে কিনা? আমার তো মনে হয় এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, যেখানে নবীজির নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীতে নবীজির নাম জপা হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা গেল নবীজির প্রশংসা, সম্মান কে বাড়িয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? ইন্নাকা আলা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীজির চরিত্র হলো সুমহান চরিত্র। নবীজির চরিত্রের মধ্যে কোনো ভেজাল। নবীজি যখন মারা গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর। কত বছর বাইরে? 18 বছর বয়স। আম্মা জান আয়েশার কাছে কয়েকজন সাহাবীরা আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র কেমন ছিল, আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা বলছেন, ও নবীর সাহাবীরা, আলাইসা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহু আকবার বলেন। ও নবীর সাহাবীরা, আলাইসা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, আমরা কোরআন পড়ি। নবীজির স্ত্রী আয়েশা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্রই ছিল আল কোরআন। কোরআনে যেমন ভেজাল নাই, কোরআনে যেমন সন্দেহের লেশমাত্র নাই, নবীজির চরিত্রের মধ্যে কোনো ভেজাল। আমার নবীজির চরিত্র এত ভালো ছিল, সেই নবীকেও মক্কার কাফেরেরা, মক্কার নেতারা সেই নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। রাসূলকে বলেছে নারী নবী। আমি বলতে চাই, নবী যদি নারী নবী হতেন, তাহলে 25 বছরের টাকরা যুবক হয়ে 40 বছরের খাদিজাকে রাসূল বিয়ে করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের টাকরা যুবক, ফুটফুটে ফুটন্ত গোলাপ, সেই নবীজি খাদিজাকে বিয়ে করেন 40 বছর বয়সে। খাদিজার বয়স 40 বছর। খাদিজা রাসূলকে প্রস্তাব দিলেন, রাসূল রাজি হয়ে গেলেন, আর বললেন, খাদিজা, আপনার সমস্ত সম্পদ ইসলামের জন্য দিতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বিবাহ করেন, আমার সব সম্পত্তি আমি ইসলামের জন্য কুরবানি করে দিব। আল্লাহু আকবার। আমার নবীজির চরিত্র ছিল এত ভালো, তারপরও মক্কার কাফেরেরা আমার নবীর চরিত্র নিয়ে তারা বাজে মন্তব্য করলো। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মাজনুন হয়ে গেছে, মুহাম্মাদের চরিত্র ভালো না। আমার নবীর চরিত্র নিয়ে যখন বাজে মন্তব্য করলো ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ রাসূল তিনি কষ্ট পেলেন, কিন্তু আল্লাহ পাক চুপ থাকলেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থাকলেন না।
নবীজি প্রতিবাদ করেন নাই, কিন্তু আমার আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আয়াত নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে পাগল বলেছে, চরিত্র নিয়ে কথা বলেছে, আসলে প্রকৃতপক্ষে হলো ওয়ালিদ বিন মুগীরা হলো অবৈধ মায়ের অবৈধ জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। এই ফতোয়া কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? সূরা কলম 13 নম্বর আয়াত। আল্লাহ মুহূর্তের মধ্যে আয়াত নাজিল করে ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে যখন এই ফতোয়া দিলেন, ওয়ালিদ বিন মুগীরা অবৈধ মায়ের অবৈধ জারজ সন্তান, এই কথা যখন মক্কার মধ্যে প্রচার হয়ে গেল, এক কান দুকান হতে হতে এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরার কানে এই খবরটা চলে আসলো, এই খবরটা পৌঁছে গেল। এবার ওয়ালিদ বিন মুগীরা যখন এই খবর তার কানে পৌঁছে গেল, তিনি তখন রাগান্বিত হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি রওনা করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ওয়ালিদ বিন মুগীরা তিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি যখন রওনা করতেছিল, তিনি রাস্তার মাঝখানে ওয়ালিদ বিন মুগীরার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাকতে বল, ওয়ালিদ বিন মুগীরা রে, তুমি নাঙ্গা তলোয়ার নিয়া আর রাগান্বিত হয়ে কই যাইতেছ? ওয়ালিদ বিন মুগীরা ডাকতে বলে, বন্ধুরে, আমি মুহাম্মাদের কাল্লা কাটতে যাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মুহাম্মাদের কাল্লাকে দ্বিখণ্ডিত করতে যাইতেছি। বন্ধু ডাকতে বলছে, ওয়ালিদ রে, কেন মুহাম্মাদের কাল্লা কাটতে যাবে? মুহাম্মাদের অপরাধ কি? ওয়ালিদ বিন মুগীরা ডাকতে বলতেছে, মুহাম্মাদের অপরাধ হলো মুহাম্মদ আমারে জারজ সন্তান বলেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ আমারে জারজ সন্তান বলেছে। বন্ধু ডাকতে বলছে, ওয়ালিদ রে, এটা যে মুহাম্মদ বলেছে তুমি কি শিওর? ওয়ালিদ বিন মুগীরা ডাকতে বলছে, বন্ধুরে, আমি নিজে কানে শুনেছি এটা মুহাম্মাদই বলেছে। বন্ধু ডাকতে বলো, ওয়ালিদ রে, হলে হতেও পারো। আল্লাহু আকবার কন্যা। ওয়ালিদ ডাকতে বলে, বন্ধুরে, তুই কি আমারে সন্দেহ করিস আমি ওই গ্রুপের লোক? বন্ধু ডাকতে বলছে, ওয়ালিদ রে, আমি সন্দেহ করি না তুই ওই গ্রুপের লোক, কিন্তু মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, মুহাম্মদ তো কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে না, যদি মুহাম্মদ বলে থাকে হলে হতেও পারো, কারণ মুহাম্মদ একটা কথা মিথ্যা বলে না। ওয়ালিদ বিন মুগীরা যেহেতু মুহাম্মদ মক্কার মধ্যে যতদিন থাকছে তাকে আলামিন বলা হয়েছে, তিনি বিশ্বাসী আর সাদিক বলা হয়েছে, সে সত্যবাদী, সে কখনো বাজে কথা মিথ্যা কথা বলে না কোনোদিন। সুতরাং যেহেতু মুহাম্মদ বলেছে হলে হতেও পারো, তুমি যে বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান এই তথ্য জানবে দুজন, একজন হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা বলেন না কেন, আর দ্বিতীয় হচ্ছে তোমার জনম দুঃখিনী মা। তবে আল্লাহর সঙ্গে তোমার কোনো কমিউনিকেশন নাই, কোনো সম্পর্ক নাই, সুতরাং তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মাই বলতে পারবে তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। ওয়ালিদ বিন মুগীরা বন্ধুর কথা শুনে তিনি এবার রাস্তা ব্যাক করলেন। তিনি নবীজির কাছে না গিয়ে তিনি সরাসরি মায়ের বাড়িতে গেলেন। তাফসীরে জালালাইনের বর্ণনা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। কি নাম ছিল ভাই? তার মায়ের নাম কি ছিল? ঝর্ণা। মায়ের নাম ছিল ঝর্ণা। মায়ের বয়স কেউ বলছে 70 বছর, কেউ বলছে 80 বছর। আচ্ছা, 80 বছর একজন মহিলা, ও কি কথা কন না কেন, একদম বয় বৃদ্ধা হয়ে গেছে, থুত্থুরে বুড়ি, এক পা কবরে এক পা পরে, এরকম পর্যায়ে চলে আসছে। ওয়ালিদ বিন মুগীরা মায়ের দরজায় ঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে ওয়ালিদ বিন মুগীরা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরলেন, হাত ধরে বলছে, মা চল আমার সঙ্গে কাবার চত্বরে যাবি। মাকে নিয়ে গেলেন কাবার চত্বরে, কাবার গিলাফে হাতটা লাগালেন। ওই সময়ের মানুষ ওই কাবার গিলাফে হাত রেখে তারা শপথ করতেন, তারা ওয়াদা করতেন, এটাকে খুব বিশ্বাস তারা করতেন, শ্রদ্ধা করতেন। এবার ওয়ালিদ বিন মুগীরা তিনি তার মায়ের হাতটা কাবার সেই গিলাফে লাগায়া মাকে ডাকদা বলছে, মা তুই সত্য করে একটা কথা বলবি। মা বলছে, বাবা ওয়ালিদ রে, কি কথা জানতে চাস? ওয়ালিদ বিন মুগীরা ডাকদা বলছে, মা তুই সত্য করে বলবি আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। মা কাল্লাটা নিচু করে বলছে, বাবা ওয়ালিদ রে, এই কথাটা এতদিন পরে তোর মনের মধ্যে কেন জাগ্রত হলো? এই প্রশ্ন কেন তোর মনের মধ্যে নাড়া দিল? ওয়ালিদ বিন মুগীরা বলছে, মা এটা আমার প্রশ্ন নয়, এটা মুহাম্মাদের প্রশ্ন। আল্লাহু আকবার বলেন, এটা আমার প্রশ্ন, এটা মুহাম্মাদের প্রশ্ন। মা ডাকদা বলছেন, বাবা ওয়ালিদ, যেহেতু মুহাম্মদ এই কথা বলেই ফেলেছে, যেহেতু মুহাম্মদ এই কথা বলেই ফেলেছে, তাহলে এই সত্যটাকে আমি আর গোপন রাখবো না। ও বাবা ওয়ালিদ, আমি একজন রাজকন্যা ছিলাম, তোর বাবা একজন রাজপুত্র ছিল, তোর বাবার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হল। বিবাহের প্রথম রাত, যেটাকে বাসর রাত বলা হয়,
ওই বাসর রাতে আমি ঘরে বসে আছি, তোর বাবা আমার ঘরে প্রবেশ করলো, তোর বাবা আমাকে স্পর্শ করবে, এমন অবস্থায় এমন একটা ব্যাধি, এমন একটা রোগ তোর বাবাকে স্পর্শ করলো, তোর বাবাকে আক্রমণ করলো। এই রোগের কারণে তোর বাবা থরথর করে কাঁপতে কাঁপতে তোর বাবার যৌবন চিরকালের জন্য বিদায় নিল। তোর বাবার টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, সব ছিল, কিন্তু আমাদের একটা সন্তান ছিল না। তোর বাবা একদিন হঠাৎ করে সিরিয়ার ব্যবসার কাজে চলে গেল, সিরিয়ার ব্যবসার কাজে চলে গেল। ওই সময় আমি তোর মা, আমাদের বাড়িতে একজন রাখাল কাজ করত, ওই রাখালের সঙ্গে ওই পাহাড়ের একটা নির্জন জায়গায় গিয়ে ওই রাখালের সঙ্গে আমি তোর মা মিলিত হয়েছিলাম। আর যার ফলে তুই আমার গর্বে এসেছিস। বাবা অলিদ রে, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আসলে অলিদ বাবা তুই হাইব্রিড জাতের নোহাগিরিজের টাটকা জারর সন্তান। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে বোঝা গেল যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে যারা মরুভূমির জাকাত বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওদের ডিএনএ টেস্ট করলে ওলিদ বিন মুগিরা আবু জাহলের রক্ত ঝরানো রক্ত। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নবীর চরিত্র নিয়ে কথা বলবা যে বাজারে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? কারণ রসুলকে ভালোবাসা ঈমান, ঠিক কিনা বলেন? রসুল নিজেই বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করবে। সুতরাং রসুলকে ভালোবাসা ঈমান। রসুলের ভালোবাসার মধ্যে জান্নাত রয়েছে, রসুলের আদর্শ অনুসরণের মধ্যে জান্নাত রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন যে একমাত্র কেবলমাত্র রাসূলের আদর্শের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল নিয়ে কথা বললে আমরা কি ছেড়ে দেব? আমার বাবার বিরুদ্ধে কথা বললে হয়তো আমি ছেড়ে দেব, আমার পীরের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেব, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেব, কিন্তু রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে আমরা কি ছেড়ে দেব? সেটা বলেন ছেড়ে দেব? রসুলের বিরুদ্ধে কথা বললে যে ব্যক্তি চুপ থাকে বুঝতে হবে ওর নামে মুসলমান। কথা কন না কেন? বাংলাদেশের আদমশুমারিতে নাম মুসলমানের তালিকায় নাম আছে, কিন্তু অরিজিনালে আল্লাহর খাতায় ওইটা মুসলমান নয়, ওইটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরে মুনাফিকি করে 500 বছর বেঁচে থেকে লাভ নাই। কোরআনের মুফাসসির তো বলেছেন, এই কোরআনকে হাতে নিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ৩০ বীর চট্টলার ময়দানে বলেছেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা সাঈদীর সেই কথাগুলো আজও মনে পড়ে। আল্লামা সাঈদী সাহেব সেই বীর চট্টলার ময়দানে লক্ষ লক্ষ জনতাকে সামনে রেখে আল্লামা সাঈদী এই কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী সাহেব 50 বছর এই জননন্দিত মুফাসসির এই কোরআনের দাওয়াত সারা পৃথিবীতে দিয়েছেন। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। সেই কোরআনের মুফাসসিরকে বিনা অপরাধে ধর্ষণকারী বানিয়ে রাজাকারের তহমত দিয়ে 13 বছর জেলের মধ্যে বন্দি করে হাসপাতালের ভিতরে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছ, টুডে এন্ড টুমরো তোমাদের বিচার বাংলার জমিনে হবে, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। আল্লামা সাঈদী এই মুসলিম উম্মার সম্পদ। আল্লামা সাঈদী আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলেছেন, আজকে প্রত্যেকটি কথা আমরা হুবহু মিল পাচ্ছি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তও পাবা না পালাবার জন্য। আল্লামা সাঈদী বলেছেন, বেশি বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না। যদি 17 কোটি যদি গাছের গোড়া থেকে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন না কেন? বাংলার জমিনে কি জায়গা হয়েছে? জোরে বলেন, জায়গা হয়েছে? রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই। কার খেলা? কার খেলা? আল্লাহ বলে বেশি বাহাদুরি করো না, বেশি বাহাদুরি করো না। ওমাকারাল্লাহ ওমাকারাল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করে। কার কৌশল বিজয় হয়? কার কৌশল বিজয় হয়? আজকে আমরা দেখতেছি কিছু লোকেরা বেশি বাড়াবাড়ি করছে। কথা বলেন না কেন? এরা মনে করছে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিব। আরে 54 বছরে ইসলামকে ফু দিয়ে নিভাতে পারে নাই, তোমরাও পারবে না। ফু দেওয়ার বদলে বাংলার জমিন থেকে নিপতিত হয়ে যাবে। ঠিক কিনা? ইসলামপন্থীরা এক হয়েছে। কথা বলেন না কেন? আপনার ইসলামপন্থীদের পক্ষে আছেন তো? আরে ভাই, 54 বছর ধরে বহু জিনিস আমরা দেখেছি। কথা বলেন না কেন? বহু তন্ত্রমন্ত্র দেখেছি, বাবার আইন দেখেছি, দাদার আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি। একটা বারের জন্য আল্লাহর কোরআনের আইন আমরা দেখতে চাই। কথা বলেন না কেন? কোরআনের আইন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠা হয়ে যায়, আমি তো মনে করি এই দেশ হবে মদিনাওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা এই কোরআনের পক্ষে আছেন তো? একটা বার কোরআনের পক্ষে আসেন, একটা বার এই আল্লাহর এই কোরআনকে, ওহির আইনকে, ওহির বিধানকে পার্লামেন্ট পর্যন্ত একটা বার পৌঁছান। দেখবেন 54 বছরে যা দিতে পারে নাই, এই 5 বছরে জাতিকে তা দেওয়া সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? নবীজি যুবকদের ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? যুবকদের ভালোবাসতেন। রাসূল যুবকদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একটা মজলিসে বয়ান করতেছে, একজন যুবক সাহাবী আসলেন, নাম ছিল হযরত জারির রাদিয়াল্লাহু আনহু। এই জারির যখন মজলিসে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে জারিরের বসার মতো কোনো সিট নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ছিল একটা চাদর মোবারক। আল্লাহ রাসূল তার চাদরটা খুলে জারিরকে ছুঁড়ে মারলেন আর বললেন, জারির, তুমি এই চাদরটা পেরে এই চাদরের উপর তুমি বসে যাও। জারির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব আপনি, আপনার চরিত্র সুবহান চরিত্র, আপনার দয়া আর রহমত সবচাইতে বেশি। আমি সামান্য জারির হয়ে আপনি রহমাতুল লিল আলামিন, আপনি নবীর চাদরে আমি জারির জীবনে বসতে পারবো না। নবীজি যুবককে কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমায়িক ব্যবহার করতেন। একজন ইহুদির ছেলে মসজিদের বারান্দায় প্রস্রাব করতেছে। আল্লাহ রাসূল তিনি দেখতে পেলেন, ওমরও দেখতে পেলেন। ওমর রাগান্বিত হয়ে গেলেন, ইহুদির ছেলের কাছে গিয়েছে, ছিল তলোয়ার, শুধু তলোয়ার বের করবেন, তাকে কোপ মারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে থামান, ওমর একটু থামো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির ছেলেকে বলছেন, ইহুদির ছেলে, বাবা, আমরা এখানে আল্লাহর ইবাদত করি, এখানে প্রস্রাব করা যাবে না। তোমার যদি প্রস্রাব করার দরকার হয় ওই জায়গা থেকে তোমরা প্রস্রাব করবা। এখানে আমরা আল্লাহর ইবাদত করি, এখানে প্রস্রাব করা যাবে না। আমি যদি একটু পরে আসতাম, তাহলে তোমার দেহ থাকতো কিন্তু কাল্লা থাকতো না। আল্লাহু আকবার বলেন। এই চরিত্র দেখে ইহুদির ছেলে বলছে, রাসূল, আপনার হাতটা আগায় দেন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলের চরিত্র দিয়ে তারা এগিয়ে আসছে। মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার? আমাদের আচরণ, আমাদের ভালোবাসা, আমাদের আখলাক চরিত্র তো এমনই হওয়া দরকার। আমাদের আখলাক চরিত্র দেখে অন্যান্য ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা ইসলামের দিকে ধাবিত হবে। কিন্তু আজকে আমরা মুসলমান কি করি? আমাদের চরিত্র দেখে ওরা করছে আমরা হিন্দুই ভালো আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজকে আমার দেশে যে মারতেছে সেও মুসলমান, আর যে মরতেছে সেও মুসলমান। আজকে আমার দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই, যে যেখানে পারতেছে হত্যা করতেছে। কথা বলেন না কেন? এই যে গতকালকের একটা ঘটনা আপনারা দেখেছেন, আমাদের এই বগুড়াতেই, এই যে দত্তবাড়িতে একটা ফিলিং স্টেশনে একটা ক্যাশিয়ারকে, সেখানে চাকরি করে ক্যাশিয়ার, সিরাজগঞ্জে একটা যুবক ছেলে, আপনারা সিটি ফুটেজ দেখেছেন আপনারা, কি নৃশংসভাবে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? এই যে আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে, এর বিচার কি আদৌ পাবো আমরা? আজকে যে যেখানে পাইতেছে, সেই ভোলাতে দেখলাম একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, একটা মসজিদের ইমাম, তাকে তার বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাকে ছুরির আঘাতে তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? এজন্য আসুন না আমরা সকলেই এই কোরআনের দিকে আসি, এই কোরআনকে সমর্থন করি। চোর যদি চুরি করে কি করতে হবে? কি করতে হবে? একজন চোর যদি চুরি করে তার হাত কাটতে হবে। কোরআন বলছে যদি একজন চোরের প্রকাশ্যে যদি হাত কেটে দেওয়া হয়, এইটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, আমার তো মনে হয় দ্বিতীয় চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? একজন জেনাকার ধর্ষণ করার পরে তার শাস্তি হচ্ছে, যদি সে বিবাহিত হয়
এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে হত্যা করো। একজন জেনাকারকে প্রকাশ্যে যদি হত্যা করা হয়, আমার তো মনে হয় জেনা তো দূরের কথা, যুবকদের সুরসুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু আজকে আমরা কি দেখতেছি, চুরি করে, মুরগি চুরি করে যদি জেলে ঢোকে, ওই ডাকাত হয়ে বের হচ্ছে। কথা কি ভুল বলতেছি? এই জন্য আসুন আমার ভাইয়েরা, এই কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন। নবীজির নাম কি ছিল? মুহাম্মদ। কয় জায়গায় আসছে কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নাম বর্ণনা করছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি একমাত্র আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। আল্লাহ পাক আমার নবীজির নামটি কোরআনের 3 নম্বর জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, এবং মুহাম্মাদের উপর নাজিল করা কিতাবের উপর বিশ্বাস করেছে। কার কথা? তাহলে আল্লাহ পাক এখানে নবী মুহাম্মাদের কথা বলছেন। এবার আসেন আমার ভাইয়েরা, কোরআনের 4th জায়গায় আল্লাহ পাক আমার নবীজির কথা বলছেন। আল্লাহ সুন্দর করে বলেন সূরা ফাতির 29 নম্বর আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের জন্য ছিল বজ্র, কঠোর। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা ছিলেন কাফেরদের জন্য কঠোর, কাফেরদের জন্য তারা ছিলেন কঠোর। ওয়া রুহামাউ বাইনাহুম, এবং একজন সাহাবী আরেকজন সাহাবীরা ছিলেন দয়া পরবশ। জোরে সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। কথা কি ভুল বলছি? নবীজি ছিলেন কঠোর কাফেরদের ব্যাপারে, ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে, আর সাহাবীরা একে অপরকে কি করতেন? মহব্বত করতেন। আজকে আমরা দেখি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আজকে আমরা কি করি? যারা ইসলাম বিদ্বেষী তাদের সঙ্গে আমাদের মহব্বত বেশি। এ কথা বলেন এখন আপনারা। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি। আর একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে ভালোবাসার পরিবর্তে আমরা কি করি? শত্রুতা করি। কথা বলেন না কেন? সরাসরি আয়াতের বিরুদ্ধে আমরা চলে যাই। সম্মানিত ভাইয়ের আমার, আসুন এবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার মা ছিলেন মা আমেনা, বাবা ছিলেন আবদুল্লাহ। কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যখন ভূমিষ্ঠ হলেন, ওই সময় দেখা গেল নবীদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নবীদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। নবীজি জন্মগ্রহণ করার পরে আবু লাহাবের একজন দাসী ছিল, তাফসিরে আসছে তার নাম ছিল সুয়াইবা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের খবরটা তিনি তার মানিককে দিলেন। মানিক ছিল আবু লাহাব। আবু লাহাবকে বলছেন, আবু লাহাব আপনার তো ভ্রাতুষ্পুত্র হয়েছে, আপনার তো ভাতিজা হয়েছে, আসেন দেখবেন। আবু লাহাব সুয়াইবার এই কথা শুনে তিনি আনন্দ চিত্তে মা আমিনার ঘরে গেলেন। গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে দণ্ডায়মান। আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকান আবু লাহাব, চেহারার দিকে তাকানোর পরে চোখের পলক ফেলাতে পারে না। মনে হচ্ছে আসমানের চাঁদ আমিনার ঘরে এসেছে। আল্লাহু আকবার। আবু লাহাব খুশি হয়ে গেলেন।
খুশি হয়ে আবু লাহাব এবার সোয়াইবা দাসীকে বললেন, যা, তুই আমারে আজকে সুসংবাদ দিয়েছিস, এত ভালো খবর দিয়েছিস। ও সোয়াইবা দাসী, আমি তোকে আর গোলাম রাখবো না, দাস রাখবো না, আমি তোর আজাদ করে দিলাম, আমি তোর মুক্ত করে দিলাম। তাহলে আবু লাহাব রসুলের জন্মে কি হয়েছে? খুশি হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, দুঃখজনক হলেও সত্য, আবু লাহাব রসুলের জন্মেতে খুশি হয়েছে, কিন্তু রসুলের সিরাত মানে নাই। রসুলের কি মানে নাই? রসুলের আদর্শ মানে নাই, রসুলের দেখানো পথ অনুসরণ করে নাই। এই জন্য আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? এটাকে আমার কথা, আপনার কথা না আল্লাহর কথা? আল্লাহ তো কোরআনেই বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ কথা। কার কথা এটা? আল্লাহ ঘোষণা করলেন আবু লাহাব তার দুই হাত কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হয়ে যাক। তাহলে আবু লাহাবকে আল্লাহ প্রকাশ্যে জাহান্নামী বলেছেন। আবার দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের পরে মা মরে গেল, এরপরে দাদার কোলে থাকলেন, দাদাও মরে গেল, তখন তাকে আশ্রয় দিলেন কে? চাচা। চাচাকে আবু তালেব। আবু তালেব রসুলকে আশ্রয় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে লালিত পালিত হচ্ছিলেন। আবু তালেব রসুলকে এত ভালোবাসা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসুলকে এত ভালোবাসলেন, বাড়িতে ভালো খাবার রান্না হলে আবু তালেব আগে রসুলকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। বাজারে গেলে নতুন পোশাক কিনলে আবু তালেব আগে আমার নবীজির জন্য নতুন পোশাক কিনতেন। এত মহব্বত করতেন, বুকে আগলে রাখতেন। ওই আবু তালেব যখন মৃত্যুর সময়, তিনি যখন মারা যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পাশে গিয়ে বলছে, চাচা, ও চাচা, আপনি তো আমার কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন, আপনার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করেছেন। ও চাচা, আপনি একটাবারের জন্য শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি শুধু এক আল্লাহর উপর ঈমান আনেন। ও চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আল্লাহর সঙ্গে কিয়ামতে ঝগড়া করে হলো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেব মনটা গলে গেল, পড়বে, তাফসীর আসছে তিনি পড়বেন। এমত অবস্থায় মক্কার বড় বড় নেতা আবু জাহেল, আবু লাহাব, এই সকল উদ্দসাইবা বড় বড় কাফেররা আবু তালেবকে বলছে, আবু তালেব, তুমি কি মরার ভয়ে কালেমা পড়বা? তুমি কি মৃত্যুর ভয়ে বাপ-দাদার ধর্মকে পরিত্যাগ করবা? এই কথা যখন কাফেররা বলল, আবু তালেব তিনি আর কালেমা পড়লেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানা দিলেন, হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দান করব। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, শুধু রাসূলের মিলাদ মানলে হবে না, রসুলের জন্মে খুশি হলে হবে না। ভাইয়েরা আমার, আমাদের দায়িত্ব হলো আমরা যারা রসুলের জন্মে খুশি, আমাদের নিয়ত করতে হবে শুধু জন্মে খুশি হলে হবে না, আমরা রসুলের 63 বছরের পুরো জিন্দেগি আমরা ফলো করব, রসুলের জীবন অনুসরণ করাবো। আমরা ব্যক্তিগত জীবনে রাসূলকে মানব, আমাদের সামাজিক জীবনে রাসূলকে মানব, আমাদের অর্থনৈতিক জীবনে রাসূলকে মানব, আমাদের রাজনৈতিক জীবনে কাকে মানব? জোরে বলেন। তাহলে আমাদের রাজনৈতিক জীবনে আমরা রাসূলকে মানব, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানব, প্রত্যেকটা জায়গায় যদি আমরা রাসূলকে মানতে পারি, ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত দয়ার নবী ছিলেন, মায়ের নবী ছিলেন। কিতাবের মধ্যে আসছে, আমার নবীজি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, ওই সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এক জায়গায় করেছিলেন। বিদায় হজের ভাষণ নবীজি আমার দিবেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূল তোমাদের মাঝে শেষ ভাষণ দিতে চাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, নবী আপনি শেষ ভাষণ দিবেন, আপনি আমাদের মাঝে কি বলতে চান? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি, কিন্তু আমি রাসূল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধারণ করে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রে, এক নাম্বার হলো আমি আল্লাহ পাকের কোরআন, আর দুই নাম্বার হলো আমি নবীজির সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার,
এবার সর্বশেষ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কোনো একটা নামাজের পরে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা তোমাদের কোনো কথা আছে কিনা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা এই পৃথিবীতে আল্লাহ পাক বহু নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সাহাবীরা যারা এই পৃথিবী থেকে যেই নবীরা বিদায় নিয়ে চলে গেছে ওই নবীদের কবরকে অনেকে সেজদার স্থানে পরিণত করেছে, নবীদের কবরে সেজদা দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, যারা নবীদের কবরে সেজদা দেয় তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন আমার বাংলাদেশে অনেক কবরে অনেক মাজারে গিয়ে কিছু মানুষ সেজদা দেয়, আছে না নাই? সেজদা দেওয়া যাবে? জোরে বলেন। আজকে বলে অনেক পীরের দরবার আছে, বলে ভাইরে এখানে যদি সেজদা দাও তাহলে আর নামাজ লাগবে না। হয়তো বগুড়া জেলায় নাই, আছে আছে, বগুড়া জেলায় নাই, আছে, কুষ্টিয়াতে আছে। কোথায় আছে ভাই? এই কতক্ষণ কোথায় আছে? আরে কুষ্টিয়া যায় দেখেন ওই লালন শাহর মাজারের আশেপাশে কত বাবা শীত হয়ে পড়ে আছে। কতক্ষণ না কেন? আমার দেশে কিন্তু বাবার অভাব নাই, আছে নাকি? আবার এই সকল বাবাদের নামও আছে, আবার লিখছে চট বাবা। কি বাবা ভাই? চট বাবা, বস্তা বাবা, সালা বাবা, শিকল বাবা, তাবিজ বাবা, বোতাম বাবা, আবার ল্যাংটা বাবাও আছে। হ্যাঁ কতক্ষণ আছে না নাই? কি বাবা ভাই? ল্যাংটা বাবা। এদের মুরিদও আছে। কি আছে? মুরিদও আছে। আমি কুষ্টিয়া গেছিলাম কয়েক বছর আগে, গিয়ে দেখি এদের একজন মুরিদের সঙ্গে দেখা, ডাক দিয়ে বললাম, ভাই কি খবর তোমার? কইতে হুজুর আমার পীর আছে। ওই কি পীর? কই ল্যাংটা পীর। চিন্তা করলাম জীবনে বহু পীর গেছি, বহু পীর দেখছি, কিন্তু ল্যাংটা পীর জীবনে দেখি নাই, দেখার খুবই ইচ্ছা। কইতে হুজুর যদি আমার পীরকে দেখতে চান হাফ কিলো হাঁটা লাগবে। আমি করছি হাফ কিলো 1 কিলো হাঁটবো, তোর পীরক দেখাই লাগবে আজকে। কথা বল না কেন? হাঁটতে হাঁটতে চলে গেলাম পীরের দরবারে, দেখি পীর সাহেব একেবারে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, শরীরে কোনো পোশাক নাই, একবারে মাথা থেকে পা পর্যন্ত সফাল সফা। কতক্ষণ না কেন? সব কিছু ওর দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে এই দৃশ্য দেখার পরে আপনি কি বলবেন ভাই? হ্যাঁ কতক্ষণ কি করবেন আপনি? এই দৃশ্য দেখে আপনি নাউজুবিল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ। মুরিদ করছে হুজুর নাউজুবিল্লাহ কোন গা? আমি বললাম যে জিনিস বের করে হুজুরে উনি সুবহানাল্লাহ করার কায়দা আছে। কতক্ষণ না গা? করছে হুজুর নাউজুবিল্লাহ করেন না, আমার ব্যাপারে ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে, মাল। মাল কি আছে ভাই? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। হ্যাঁ কতক্ষণ আছে না নাই? এই ভণ্ডদের মাজার আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, এরকম ভণ্ডরা আজকে মুসলমানদের ইমানকে গ্রাস করছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা দিবেন না। মাজার যাবেন জিয়ারতের জন্য, মাজার জিয়ারত করা সুন্নাহ। আপনি কবরের পাশে যাবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বেশি বেশি কবরের পাশে যেতেন। তারপর হাদিসে আসছে কেন যেতেন? ওসমান বলতেন, আমি যখন কবরের পাশে যেতাম তখন আমার কবরের কথা মনে পড়তো। ওসমান এত কাঁদতেন কবরের পাশে গিয়ে, এত পরিমাণ কান্না করতেন, কাঁদতে কাঁদতে ওসমানের গাল বয়ে বয়ে তার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওসমান আপনি অন্যান্য জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, অন্যান্য বিষয়ে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? ওসমান তখন বলতো, সাহাবীরা রে, রাসূল বলছে এই মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। যদি কেউ কবরে মাফ পেয়ে যায় সে সব জায়গায় পার পাবে, আর যদি কেউ কবরে ধরা পড়ে যায় সে আর কোথাও মাফ পাবে। এজন্য কবরটা হচ্ছে আমরা জিয়ারতের জন্য যাব। কবরে যে সেজদা দিব না, কবরে সন্তান চাইব না। অনেকে আছে সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর বিয়ে করছে, ছেলে মেয়ে হয় না, এমন দম্পতি আমাদের সমাজে আছে না? অনেকে যায় মাজারে গিয়া কয়, বাবা আমাকে একটা সোল দে। কিরে তোর বাপ কি সোল দেওয়ার ডিলার লিছে নাকি রে? এ কথা কন না কেন? এরকম আছে না নাই? সন্তান যদি চাইতে হয় চাইবেন কার কাছে? মাজারে না গিয়ে তাহাজ্জুদের সময় ওযু করে, স্বামী স্ত্রী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আপনি সবই পারেন, আমার সন্তান আল্লাহ আপনি দয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। বলেন তো এভাবে যদি আপনি তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কাছে চান, আল্লাহকে ফিরিয়ে দিবেন? যখন ফিরিয়ে দিবেন। আমরা সন্তান চাই মাজারে গিয়া, অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে পড়ে দেখেন 86 বছর বয়সে, কেউ বলছে 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন। শেষ বয়সে রব্বি হাবলি মিনাস সলিহিন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ কি করছিল? আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করলো, তিনি আদর করে নাম রাখলেন ইসমাইল। কি নাম রাখলেন?
এগুলো আসতেছিল সফফাতে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এগুলো আসছে না কোরআনে? ইব্রাহিম আলাইহিস সালাতু সন্তান যখন ইসমাইল যখন বড় হলো, দৌড়াদৌড়ি করে, বাবার কাছে হেল্প করে, এরকম বয়স যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন আন্নী আযবাহুকা, ইসমাইলকে জবাই করতেছে। কি করতেছে? কুরবানি করতেছে, জবাই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলছে, ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম আমি তোমার কুরবানি করতেছি, জবাই করতেছি, ফানজুর মাজা তারো, এবার তুমি বলো আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। ইসমাইল ডাক দেওয়া হচ্ছে, বাবা, ও আমার বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমন নেককার সন্তান ছিল, আল্লাহু আকবার কোন, কেমন নেককার সন্তান ছিল। বাবা জবাই করবে, শেষ বয়সের সন্তান, কলিজার টুকরা ধনকে জবাই করবে ইব্রাহিম। ইসমাইল বলছে, আব্বা আপনি করেন, যেহেতু আল্লাহর হুকুম। কেমন নেককার সন্তান ছিল। আর আমরা তো স্বপ্নে দেখতাম আমাদের সন্তানদের জবাই করতেছি, যদি বড় ছেলেরে ডাক দেয়, বড় ছেলেরে আমি স্বপ্ন দিকে তোর জবাই করতেছি, ওই কব আব্বা আমাকে দেখেন, আমার ছোট ভাই দেখেছি। কথা বলেন না কেন? এই জন্য নেককার সন্তান চাইতে হবে কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতে, সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূল মারা যাওয়ার পরে আমার কবরকে তোমরা সেজদার স্থানে পরিণত করো না। আমার নবীজি কি করলেন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা একটু শেষের দিকে নিয়ে আসবো ভাইয়েরা আমার, আপনার মজা পাবেন। কোরআন থেকে বলছিলাম, নবীদের হাদিস থেকে বলছি, বাজে কোনো কথা বলি নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল বললেন, আল্লাহ পাক তার এক প্রিয় বান্দাকে দুইটা ব্যাপারে এখতিয়ার দিয়েছে, হয় সে ইহলোক গ্রহণ করুক, না হয় সে পরলোক গ্রহণ করুক, কিন্তু সে আল্লাহর বান্দাটি, আল্লাহর প্রিয় বান্দাটি, সে পরলোক গ্রহণ করাকে ভালো মনে করেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবীজি বললেন, নবীজির বিশিষ্ট সাহাবী দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কান্না শুরু করে দিলেন। অন্যান্য সাহাবীরা বুঝতে পারলেন না আবু বকর কেন কান্না করতেছে, আবু বকর কেন কান্না করতেছে। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আল্লাহর সেই প্রিয় বান্দাটি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি এই কথা বললেন তো ওফাত হয়ে যাবে, তিনি দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, সাহাবীরা বুঝতে পারলেন না। নবীজি আমার সমস্ত কথা খুলে বলেন, আবু বকরকে ডাক দেবো, আবু বকর রে, তুমি আর কান্না করো না, কান্না করো না আবু বকর, এই পৃথিবীর সব চাইতে দামি সাহাবী তুমি আমার আবু বকর সিদ্দিক। আবু বকর তুমি কান্না বন্ধ করো। ও আবু বকর, এই পৃথিবীতে যার সম্পদ দ্বারা আমি বিশ্ব নবী সবচাইতে বেশি উপকৃত হয়েছে, সে আবু বকর তুমি কান্না করো না। অন্যান্য সাহাবীরাও তারা বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। অন্যান্য সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে, সাহাবীরা রে, মানুষের জন্ম হলে মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, প্রত্যেক মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সাহাবীরা মানে না, কারণ সাহাবীদের স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে। সাহাবীরা চোখ দিয়ে পানি বের করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেয় আর বলে, সাহাবীরা কান্না করো না। ও আমার সাহাবীরা, তোমরা একটু খামোশ হয়ে যাও। বিশ্বনবীর সাহাবীরা ঠান্ডা হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন, সাহাবীরা, আমি হয়তো আর কয়েকদিন দুনিয়াতে আছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে সাহাবীরা রে, আমি রাসূল তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। তবে আমি তোমাদেরকে বলতে চাই, আমি যদি তোমাদেরকে কারো কষ্ট দিয়ে থাকি, কারো কাছে যদি দেনা পাওনা করে থাকি, তোমরা এই মুহূর্তে বলো, আমি রাসূল পরিশোধ করে দেব। আমি রাসূল তোমাদের দেনা পাওনা পরিশোধ করে দেব। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বিশ্বনবীর সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, আপনি এমন কথা কখনো বলবেন না। আপনি কোনোদিন আমাদেরকে কষ্ট দেন নাই, আপনি কোনোদিন আমাদের কাছ থেকে দেনা পাওনা করেন নাই, আপনি এমন কথা আর কখনো বলবেন না। সমস্ত সাহাবীরা যখন এই কথা বলল, আল্লাহর নবী নিশ্চুপ হয়ে গেলেন। হঠাৎ করে একজন সাহাবী, নাম ছিল ওয়াক্কাস। নাম কি? হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন।
তিনি লাফ দিয়ে দাঁড়ানোর পরে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূল কোনো একদিন আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন, আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন রাসূল, আপনি বলেন আমি ওয়াক্কাস এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? আল্লাহু আকবার। আমি ওয়াক্কাস যখন এই কথা বলেছি, অন্যান্য সাহাবীরা তারা রাগান্বিত হয়ে গেল। নবীজি শেষ সময় আর আবি ওয়াক্কাস চাবুকের আঘাতের কথা বলে, নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বলছে, ওয়াক্কাস রে, তুমি আমাকে বন্ধুর মতোই কাজটা করেছ, কারণ আমি রাসূল চাই এই দুনিয়া থেকে আল্লাহর সামনে দাঁড়াবো ঋণ মুক্ত হয়ে সকলের দেনা পাওনা পরিশোধ করে। সুবহানাল্লাহ। আবি ওয়াক্কাস রে, তুমি তো আমাকে ভালো কথাই মনে করে দিয়েছ। আবি ওয়াক্কাস বলো, আমি এই মুহূর্তে কি করতে পারি? আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলছেন, রাসূল আপনি যেহেতু আমার পিঠে চাবুক মেরেছেন, এখন আমি আপনার ব্যাপারে কি করব? রাসূল ডাক দিয়ে বলছে, আবি ওয়াক্কাস রে, টেনশন নাই, চিন্তা নাই, আমি যদি তোমার পিঠে চাবুক মেরে থাকি তাহলে তুমি ওয়াক্কাস আমার পিঠেও চাবুকের আঘাত করবা। আবি ওয়াক্কাস যখন এই কথা বললেন, রাসূল এই কথা যখন বললেন, মুহূর্তের ভিতরে অন্যান্য সাহাবীরা রাগান্বিত হয়ে গেল আর আবি ওয়াক্কাসকে ধিক্কার দিচ্ছে, ও আবি ওয়াক্কাস, তুমি এই মুহূর্তে কি কথা বলতেছো? তুমি রাসূলকে চাবুকের আঘাত করবে? আবি ওয়াক্কাস রে, আল্লাহর নবী যদি তোমার একটা চাবুকের আঘাত করে থাকে, একটার বদলে 10টা মারবা, 2টার বদলে 20টা মারবা, তারপরে রাসূলের গায়ে চাবুকের আঘাত করতে আমরা দেব না। সাহাবীরা যখন এই কথা বললে, আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতে, সাহাবীরা রে, তোমরা খামোশ হয়ে যাও, তোমরা হতাশ হয়ে যেও না, যেহেতু আমি চাবুকের আঘাত করেছি, উল্টা আমার এই চাবুকের আঘাত করবে, আমি আমার ঋণ পরিশোধ নিজেই করতে চাই। আবু বকর, আলী, তোমরা কিছুই বলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে আবি ওয়াক্কাসকে ডাকতে বলছে, আবি ওয়াক্কাস রে, আমি তোমার কোন চাবুক দিয়া তোমার আঘাত করেছিলাম? আবি ওয়াক্কাস বলছে, রাসূল যুদ্ধের ময়দানে যে চাবুকটা আপনি নিয়ে গিয়েছিলেন, যেটা দিয়ে আপনি ঘোড়া চড়াতেন, ওই চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন। রাসূল বলছে, এই চাবুকটা এই মুহূর্তে ফাতেমার ঘরে আছে। আল্লাহু আকবার। এই চাবুকটা ফাতেমার ঘরে আছে। ও আমার সাহাবী হযরত বেলাল, যাও যাও ওই চাবুকটা নিয়ে আসো, যেহেতু ওই চাবুক দ্বারা আমি তার আঘাত করেছি, ওই চাবুক দ্বারা আমার পিঠে আমি আঘাত খাইতে চাই। এবার মুহূর্তের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের ভিতরে ফাতেমার ঘরে গেলেন, ঘর থেকে তিনি ওই চাবুকটা বের করে নিয়ে আসলেন। এবার বিশ্বনবী তিনি আবি ওয়াক্কাসকে ডাকতে বলছে, ওয়াক্কাস রে, এই যে চাবুক তোমার হাতের মধ্যে দিলাম, তুমি আবার আমার পিঠে চাবুকের আঘাত করো। আবি ওয়াক্কাস ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও বিশ্ব নবী, আপনি যখন আমার এই চাবুক মেরেছিলেন, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমার পিঠে কোনো চাদর ছিল না, কিন্তু আমি তো দেখতে পেতেছি আপনার পিঠে চাদর আছে, আমি এই ব্যাপারে কি করতে পারি? রাসূল ডাকতে বলছে, আবি ওয়াক্কাস রে, ঠিক আছে, তাহলে আমি বুঝে নিয়েছি তুমি হয়তো আমার পিঠে আমার চাদর ছাড়া আমার পিঠে আঘাত করবে, কাপড় ছাড়া আমার পিঠে আঘাত করবে, কিন্তু ওয়াক্কাস রে, আমি আমার এই পিঠটা কোনোদিন কোনো মানুষের সামনে উন্মুক্ত করি না, আমার পিঠটা আমি সবার সামনে উন্মুক্ত করতে পারবো না। ওয়াক্কাস রে, যদি আমাকে উন্মুক্ত আমার পিঠে চাদর ছাড়া যদি চাবুক মারতে চাও, তাহলে এই মুহূর্তে তুমি আমার ঘরের মধ্যে আসো, আমার ঘরের মধ্যে এসে আমার পিঠে তুমি চাবুকের আঘাত করবে। নবী যখন এই কথা ওয়াক্কাসকে বললেন, ওয়াক্কাস তিনি ভয় পাইতেছিলেন, যেহেতু সাহাবীরা রাগান্বিত হয়ে আছে। রাসূল বলছে, ওয়াক্কাস ভয় পেও না, সাহাবীরা কিছুই বলবে না, আমি জীবিত আছি। আল্লাহু আকবার। আমি জীবিত আছি, সাহাবীরা কিছুই বলবে না, আমি থাকা অবস্থায় সাহাবীরা একটা টোকাও তোমার দিবে না। তুমি আসো আমার ঘরের ভিতরে, আসো আমার হুজরাখানার ভিতরে, আসো আসো আমার পিঠে তুমি উন্মুক্ত চাবুকের আঘাত করবে। বিশ্বনবীর সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, তিনি তখন রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীর ঘরের মধ্যে যখন প্রবেশ করা হলো, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে তিনি এবার তার চাদর মোবারকটা খুলে ফেললেন। নবীজি চাদর মোবারকটা খুলে ফেললেন। এমন সময় আবু বকর হাতের মধ্যে ছিল চাবুক, তিনি আবার চাবুকটা দূরে ফেলে দিয়া বিশ্বনবীর এই ঘাড়ে ছিল মোহরে নবুয়ত। আবু বকর বিশ্বনবীর এই ঘাড়ে মোহরে নবুয়তের উপর চুম্বন করে বিশ্বনবীর দুইটা পা ধরে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী,
আমি ভুল করেছি, আমারে মাফ করে দিবেন। আমি এই অভিনয় করে দিই শুধুমাত্র আপনাকে চাবুক মারার জন্য নয়, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার এই মহরের নবুয়তের উপরে সম্মান করার জন্য এই অভিনয় করেছি। নবী আপনি আমারে মাফ করে দিবেন। আল্লাহ নবী মুহূর্তের ভিতরে আবু ওয়াক্কাসকে জড়িয়ে ধরে আল্লাহু আকবার বলেন। নবী আমার আবু ওয়াক্কাসকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করলেন আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দেখো দেখো, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও আমার আবু ওয়াক্কাসের দিকে তোমরা তাকিয়ে থাকো। আল্লাহু আকবার বলে। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত মহব্বত করতেন। স্ত্রীর কথা একটা বড় ভাবেনি তারা, সন্তানের কথা ভাবেনি, কোনো কিছু তারা ভাবেনি, জীবনের মায়া করেনি। রাসূল যখনই বলেছে যেতে হবে সাহাবীরা চলে গিয়েছেন। ভাইয়ের আমার, এজন্য আসুন না ওই সাহাবীদের মতো আমরাও যেন রাসূলকে ভালোবাসতে পারি। রাসূল আজকে নাই, কিন্তু রাসূলের রেখে যাওয়া কোরআন আছে না নাই? রাসূলের রেখে যাওয়া আদর্শ আছে না নাই? এজন্য ভাইয়ের আমার, রাসূলের আদর্শ যদি আমরাও মানতে পারি, আমরা গ্রহণ করতে পারি, তাহলে ওই জান্নাত আমাদের কপালে জুটবে কিনা জোরে বলেন। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমরা সেই জান্নাত আমরা সকলেই ওই জান্নাত আমরা যেতে চাই। সম্মানিত ভাইয়ের আমার, রাত মোটামুটি গভীর হয়ে গেছে, 12টা বেজে গেছে। আলোচনাকে আরেকটু